তো এত বিরোধিতা সত্ত্বেও কোনো ধরনের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত আসলে সরকার কতটুকু বাস্তবায়ন করতে পারবে? শুধুমাত্র জোর করেই কি বাস্তবায়ন করা সম্ভব? দেখেন, বাংলাদেশের সিদ্ধান্ত একবার হয়ে গেলে সেখান থেকে ফিরিয়ে আসার নজির কিন্তু খুব কম। একটু আগে বলেছি বিসিএস এর 227 জনকে বাদ দেওয়া হয়েছে, আসছে সেই সিদ্ধান্ত আবার বাতিল করা হয়েছে। না, আমি তো এটাও বলছি যে এটি আপনি এত অধৈর্য হচ্ছেন। এই যে প্রতিবাদের ভাষা আসছে, আমরা খুব শিক্ষক মানুষ, আমরা ভদ্রচিতভাবে সরকারের কাছে অনুরোধ করছি পুনর্বিবেচনা করার জন্য। একটু সময় দেন, কারণ এটি জনদুর্ভোগ বাড়াবে, এটি অস্বীকার করার কোনো ক্ষমতা কারো নেই। সামনে রোজা, আমি তখন বললাম যে রোজার মাসে এমনি এক ধরনের শঙ্কার এবং অস্বস্তির জায়গায় ভোক্তারা থাকে, তার সাথে যদি এই ভ্যাটটা যোগ হয়, বাজারের অবস্থা কি হতে পারে সেটা একবার ভাবুন। তো সেটি আমি তো মনে করি না। আমি যেটা বলছি যে সময় নেন না কেন, আপনি 5 বছর 8 বছর আপনি দেন না আপনার রোডম্যাপটা, অসুবিধাটা নেই। জনগণ জানে যে আপনার এই সমস্ত সমস্যাগুলো করার জন্য আমার 5 বছর দরকার, জনগণ তখন বলবে। আর আপনি যদি 5 বছর নেন, তাহলে তো আপনি স্টেক হোল্ডার, যারা আপনি স্টেক হোল্ডারের কথা বলছেন, তাহলে সেই রাজনৈতিক দলের সাথে বসতে হবে আপনাকে। স্টেক হোল্ডার তো আমি আপনি না। ওই যাদেরকে স্যার নাম বলছেন, ওই আলিমুনা কি বাজার কি সব বলছেন, তাদের সাথে বসতে হবে আপনাকে। নির্বাচন তো এই অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো পার্টি না। আর আমি একটা কথা আপনাকে বলি, তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যার যেটা বলেছেন, এটি না পারার কোনো কারণ নেই। কারণ ওনার দল নেই, ওনার কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করবেন না, ওনারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। কিন্তু বিএনপি থেকে তো অভিযোগ করা হয় যে সরকার থেকে একটি দলকে রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার জন্য দেখেন, এটি